সালামু আলাইকুম দিয়েছেন ভাইরা। তো দেখেন, ক্লিয়ার করে দেখেন, এটা নো সার্ভিস। তো এটা হচ্ছে স্যামসাং A52, এটা একটা A52 নো সার্ভিস। তো এটা দেখেন, এটা সিম ছাড়াই নো সার্ভিস। এটার ভিতরে কিন্তু দেখেন সিম নাই, এই যে নো সার্ভিস নো সিম। তো সিম ছাড়া এখানে আমাদের ইমার্জেন্সি আসার কথা। তো আমরা সেটিংয়ে দেখাই, এই যে এটা সিম নিয়ে রাখছি, সেটিংয়ে দেখাই। তো এই যে সিম কার্ড, সিম ম্যানেজার, নো সিম, একটা সিম কার্ড আমরা ইনসার্ট করি। এই সিম পাইছে, তারপরও নো সার্ভিস দেখেন। তো এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ব্র্যান্ড সিলেক্ট হয় কিনা দেখেন। 2G এখানে সিলেক্ট হয় না, কুড নট চেঞ্জিং। তো এখানে দেখেন, এটা তো দেওয়াই আছে, এখানে দিই 3G 2G, তো ব্র্যান্ড সিলেক্ট হয় না। তো এটা দেখেন, এটা নেটওয়ার্কে শিল্ড উঠেন না। এখন বিষয়টা হচ্ছে মনিটরও দেখান, এই যে এটা 5G একটা ফোন। তো এটা কোথা থেকে কি শুরু করবেন, এটা অনেকে নেটওয়ার্ক সেকশন দেখলে মাথা ঘুরায়। তো দেখেন এইখানে কি চেক করবেন, তো এখানে বাড়তি কিছু চেক করা। প্রথমত আমরা মানে বেসিক যে চেকিং গুলা, ওই চেকিং গুলা করবো। এদিকে দেখেন, তো আমরা এখানে বেসিক যে ফোনের বেসিক মানে মূলত এই ফল্ট গুলা বেশিরভাগ কোথা থেকে আসে, আমরা ওই 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 জায়গাগুলো স্টেপ বাই স্টেপ চেক করবো। তো এইখানে মূলত এই যে নো সার্ভিস এবং ব্র্যান্ড সিলেক্ট না, এটা কোনো না কোনোভাবে এটা আরএফপি ডাটা ক্লক থেকে বা প্রোটোকল লাইন থেকে সমস্যা। এই প্রোটোকল লাইনগুলা দেখেন, এখানে আমাদের ছোট ছোট টিউনিং আইসি আছে সাববোর্ডের মধ্যে, এই সাববোর্ডেও আমাদের টিউনিং আইসির মধ্যে ডাটা ক্লক গেছে। তো দেখেন এইখানে এই যে এই একটা আইসি আছে, এগুলোর মধ্যে ডাটা ক্লক আছে, কিন্তু কিছুই লেখা নাই এখানে। কিছুই লেখা নাই। কয়টা আইসি আছে আমি আপনাদেরকে দেখাই। একটা, এই দুইটা, তারপরে আরো একটা আইসি থাকার কথা, 3-4টা আইসি থাকার কথা। দেখেন এখানে এই একটা আইসি আছে, এই দুইটা, তিনটা, 4টে। তো এখানে টোটাল 4টা আইসি আছে। আমি আপনাদেরকে মনিটরে দেখাই, কম্পিউটার স্ক্রিনে, মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখাই। দেখেন, তো এটা হচ্ছে আমাদের মেন মোবাইলের সাববোর্ড। তো এই যে এই একটা আইসি আছে দেখা যায়, এই আইসিটাও আমাদের টিউনিং আইসি, এই আইসিটাও টিউনিং আইসি, এই আইসিটাও টিউনিং আইসি। তো এখানে আরো একটা আইসি হচ্ছে টিউনিং আইসি, এটা টিউনিং আইসি। তো এগুলা সবগুলোর মধ্যে আমাদের ডাটা ক্লক মানে আরএফপি ডাটা চেক করতে হবে। তো যেমন আমি এখানে স্টেপ বাই স্টেপ এক একটা করে আপনাদেরকে চেকিং করে দেখাইতেছি যে এখানে কোনটাতে কি, বা এখানে কিভাবে বুঝবো যে ডাটা ক্লক আসছে কিনা। তো আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদেরকে। ক্লিয়ার আছে? আচ্ছা, তো এখানে একটা ব্লেড আছে, ব্লেডটা কি, ব্লেড এটা নিচে গিয়ে এটা একটু। তো এখানে দেখেন, এই যে এই একটা ট্রেনিং এসি আছে। তো এটার এই দুটো হচ্ছে আরবিবি ডাটা ক্লকের টেস্ট পয়েন্ট। তো এটাকে খরচ করে নিতে হবে। দেখেন, আমাদের প্রথম বেসিক চাই হয়েছে এগুলাই, কারণ এগুলো থেকে বেশিরভাগই নো সার্ভিস, হাফ লাইট মোড এগুলো থেকে হয়। যদিও এই ফোনটা হাফ লাইট মোড না, তো এটা হচ্ছে নো সার্ভিস। এই যে তারপরে এখানে আছে দুইটা এসি। তো এই দুটোটার টেস্ট পয়েন্ট হচ্ছে এই দুটো। ক্লিয়ার দেখা যায়? দেখুন, তো এটা আমরা চেকিং এর জন্য খোঁচা নিতেছি। দেখেন, এরপরে এখানে দুইটা আইসি আছে, একটা আইসি আছে, এটারও টেস্ট পয়েন্ট এখানে। আচ্ছা, আর এখানে একটা আছে, এটা তো খরচ করাই আছে দেখেন। আচ্ছা, তো আমরা প্রথমত এই আইসিটা চেক করি, এই আইসিটার কন্ডিশন কি। তো মাল্টিমিটার আমাদের নেওয়া আছে। দেখেন, চেক করবেন কিভাবে, এটা গ্রাউন্ডে রাখি, ঠিক আছে। দেখেন, এই পজিটিভটা আমি এখানে রাখলাম অ্যান্টেনার উপরে, আর এটা দিয়ে চেক করব। এটার মধ্যে জি এর কত আছে, দুটোটাতে সেম আসার কথা, কিন্তু এখানে 700-800 প্রায়, আর এটার মধ্যে প্রায় 550। আচ্ছা, সেটা বুঝলাম। এটা দেখি, তো সেম দেখেন, এই যে
সবগুলোতে সেম, তার মানে এখানে রিডিং ঠিক আছে। যদি এখানে একটু বেশ কম একটু 19-20 হতো তাহলে মানা যেত। আচ্ছা, তো এটা তো দেখেন প্রায় সেম, সবগুলোতে একই রিডিং। তো এটা হচ্ছে আমাদের এই, যদি বুঝাই যে এই যে রিডিংটা আসছে এই রিডিংটা হচ্ছে এই আইসিটার, এটা এখানে যেটা চেক করলাম যে রিডিং এটা এই আইসির, আর এখানে এই আইসির, এটা এই আইসির, এটা এই আইসি গুলার একটা ভ্যালু আছে, জি এর আছে, তো এটা এইগুলার। এবার আমরা কি করব যে মেন আমাদের এখানে দেখি আমরা কয়টা আরএফআইডি ডাটা ক্লক আছে, আমরা মেন একটু ইয়েতে যাই দেখি। তো দেখেন এখানে এই দুইটা ডাটা ক্লক আছে, দেখেন এই দুইটা ডাটা ক্লক আছে আরএফআইডি ডাটা ক্লক। তো এখানে এই দুইটার এখানে টেস্ট পয়েন্ট আছে। আচ্ছা, এখানে আর আছে কিনা, তো এখানেও দুইটা ডাটা ক্লক আছে। তো চারটা আইসির জন্য এখানে মেন দুইটা করেই চারটা ডাটা ক্লক এখান দিয়ে যাইতেছে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, তো এই যে মেন কানেক্টর আমাদের লাগানো আছে, এবার আমরা সাববোর্ডে আমাদের যে সাববোর্ডের যে এটা আছে এটা আমরা লাগাই নিলাম, এই যে এটা এটা তো দেখেন এই যে আমরা সাববোর্ড কানেক্ট করলাম। এখন এখন দেখেন মেইন বোর্ড থেকে এখান পর্যন্ত কানেক্ট আছে। তো এবার আমরা আবার একবার চেক করি আগের যে রিডিং এই রিডিং এর সাথে মিল আছে কিনা বা ব্যতিক্রম আসে কিনা। তো দেখেন এখানে 338, এখানে 339। তো জিআর চেঞ্জ হয়ে গেছে, আগে আসলে একটাতে 550 একটাতে 750 নাকি। তো এখন জিআর চেঞ্জ, তার মানে এই আইসিটার মধ্যে আরএফআইডি ডাটা ক্লক কানেক্ট আছে, ঠিক আছে। তো এই আইসিটা ওকে মানা যায়। এরপরে চেক করবো, যদি না হয় তারপরে চেক করবো আমরা ভোল্টেজ, ঠিক আছে। প্রথমত আমরা জিআর চেক করি। তো এই আইসি কি মানা যায়, ওকে মানা যায় কেমনে, কারণ জিআর চেঞ্জ হয়ে গেছে নাকি। তো জিআর চেঞ্জ হয়ে গেছে, আগে এআইসির জিআর ছিল একটু বাড়তি, এখন যে জিআরটা আসতেছে এটা আমাদের আরএফআইডি মেইন ডাটা ক্লকের আসতেছে নাকি। আচ্ছা, এবার এটার, তো এটার মধ্যে কত আসতেছে 500, আর হলো 500, প্রায় সেমই কিন্তু আগের মতো নাই নাকি, চেঞ্জেস আছে। ঠিক আছে, আগে তো 700 আসতো 500 আসতো, এখন ঠিক আছে। তারপর এটা, তো দেখেন এখানেও 500, এখানেও 519, তার মানে ঠিক আছে, মানে 700 এখন একটাতেও নাই নাকি। আচ্ছা, এবার লাস্ট হচ্ছে আমাদের এটা, তো 520, আর হচ্ছে কত 499। এখানে তো মোটামুটি চেঞ্জেস আছে নাকি, চেঞ্জেস আছে না। তো বিষয়টা হচ্ছে এইখানে মূলত দেখেন এই আইসিটা, এই আইসিটার জিআর, এই আইসিটার জিআর একটু ব্যতিক্রম লাগে 337, ঠিক আছে। আর এই আইসিটার জিআর আছে কত 338। এখন এই এটার ডাটা ক্লকের জিআর এটার এই আইসির ডাটা ক্লকের জিআর এর সাথে মিল নাই, কারণ এটা একরকম দেখাইতেছে। দেখেন এটা কি দেখাইতেছে 334, 335। তো এই আইসিটা ওকে মানা যায়, এবং দেখেন এইখানে মানা যায় না কিলা এই। তো এখানে আসলে আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিলো, এটাতে চার্জ ছিল না, যার কারণে আমার ভয়েস রেকর্ড হয় নাই। তো এখানে বিষয়টা হচ্ছে দেখেন এখানে আমার একটা আইসির মধ্যে দুইটা ডাটা ক্লক একই লাইন একটা আইসিতে আসছে। তো আরও দুইটা ডাটা ক্লক আছে, এই দুইটা আসছে আমার ওই আইসির মধ্যে যেটার জিআর ঠিক ছিল। আর নিচের যে ডাটা ক্লক আছে ওই ডাটা ক্লকগুলো এই তিনটা আইসিতে আসছে। দেখেন এইখানে 4টে আইসিতে, তো এখানে একটা আইসিতে ক্লিক করার পরে 4টে আইসি একই সাথে একই লাইনে কানেক্টিভিটি দেখায়। তো এই জন্যে 4টার জিআর ভ্যালু ঠিক নাই, শুধু মাত্র একটার জিআর ভ্যালু ঠিক আছিল। তো যেটা ঠিক আছিল সেটাতে আমরা কাজ করব না, আমরা কাজ করব যেটাতে একটার সাথে 3টা 4টা জড়িত, আমরা ওই আইসিটাতে কাজ করব। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এখানে এই নিচের যে ডাটা ক্লক, এই দুইটার ডাটা ক্লক দুটোটাই মিসিং। তা আমরা এখানে দুইটা জাম্পারের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করব। এবং আসলে ভিডিও করার সময় আমার মাইক্রোফোনে আমি ফুল ডিটেলসে বুঝাইছি, কিন্তু আলাদা ভয়েস দেওয়া এটা অনেকে বুঝেন যে আলাদা ভয়েস করলে এটা অনেকটাই টাফ হয়ে যায়। তো এখানে এখন বিষয়টা হচ্ছে নিচের ডাটা ক্লক থেকে উপরে মেন কানেক্টর পর্যন্ত আমরা দুটা জাম্পার করে দেব। জাম্পার করার পরে ইনশাল্লাহ আমি এগুলা যদি এই কারণে হয়ে থাকে তাও এখান থেকে সমস্যাটার সমাধান ইনশাল্লাহ হবে। তো দেখেন এখানে জিআর দেখা যাচ্ছে 337 এবং 333, 34, 35 বা এরকমই। তো 330, 40-এর ভিতরে দুটোটার জিআর কমপ্লিট। তো
তো কানেক্টারের দোনোটার রিডিং আমার কাছে ঠিক লাগতেছে। তো বিষয়টা হচ্ছে এখানে কানেক্টিভিটি আমি একটু চেক করে দেখাই যে আপনারা কোথা থেকে কিসের কানেক্টিভিটি চেক করবেন। দেখেন তো এখানে কত নাম্বার বল, তো টিউনিং আইসি থেকে কোনটা কোন পিনের সাথে কানেক্ট এবং জাম্পার কোনটা কোন পিনের সাথে জাম্পার করবেন সেটা এখানে দেখাতেছি। তো এটার সাথে এই যে এই দুটা ক্যাপ থেকে আমাদের ডাটা ক্লক নিচে আসতেছে। তো নিচে এটার সাথে এটার কানেক্টিভিটি মানে এই দুটোটার সাথে দুটা জাম্পার করতে হবে আমাদের মেন বোর্ডে। তো এখানে তো সংক্ষেপে আমরা এখানে দুটা জাম্পার করে আমি আপনাদেরকে দেখাই দিছি। সংক্ষেপে দুটা জাম্পার করার পরে দেখাই যে আমাদের কাজটা সম্পূর্ণ হয় কি না, দেখতে থাকুন। তো ফোনটা কমপ্লিটলি অন হইতেছে। অন হওয়ার পরে দেখি যে আমাদের আসলে যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয় কিনা। তো তো দেখতেছেন এখনও কাজটি সমাধান হয় নাই, এখনও নো সার্ভিস। তো ডাটা ক্লক আমাদের কোথাও মিস্টেক হয়েছে কিনা আবার আমরা দেখি, একটু চেক করে দেখি যে উল্টাপাল্টা হয়েছে কিনা কানেকশন। তো এখানে একটা লাইন শর্টিং আসতেছে, হয়তো কানেক্টারে শর্ট হয়ে গেছে চেক করার সময়। তো এখানে দেখতেছেন একটা লাইনে আমার এই লাইনটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে। ওই সময় আমি মিটার প্রক চাপ দিয়ে রাখার কারণে শর্ট হয়ে গেছিলো। তো ফোনটাকে আমি আবার একটু অন করে দেখি যে এখন ঠিক আছে জিয়া। তো অন করে দেখি যে এখন ঠিক আছে কিনা। এখন সবগুলো রিডিংয়ে ঠিক আছে, সবগুলো আইসি রিডিং ঠিক আছে। তো আমাদের কারেন্ট চলে গেছে। তো যাই হোক আমাদের কারেন্ট চলে গেছে, সমস্যা না। আমাদের কাজটা যে জাম্পার করার কথা ছিল সেটা করে ফেলছি। এখন ফোন অন করে দেখি যে আমাদের যে সমস্যাটা সমাধান হওয়ার কথাই, তারপরে আমরা চেক করে দেখাতেছি। তো দেখেন আমাদের নেটওয়ার্ক চলে এসছে, গ্রামীণ ফোন লেখা, তারপরে 4G চলে এসছে। তো আমরা একটা নাম্বার ডায়াল করে দেখি যে কাজ করে কিনা। তো দেখেন যে আমাদের নাম্বারটাও শো করছে। তো নেটওয়ার্ক 100% ওকে।